প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? অনেকদিন পরে আবার দেখা হলো। প্রতি বৃহস্পতিবারই তোমাদের সাথে আমার দেখা হবে 11টার সময়। আজকে আমি আবার নিতে যাচ্ছি প্রথম বর্ষ নন মেজর সম্মান ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম বিষয়ে কোর্সটির সেকেন্ড লেকচার নিয়ে। প্রথম চ্যাপ্টার ছিল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। আমি আগে বলেছিলাম আজকে আমি পড়াবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্রের প্রমাণ। তো ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্রের প্রুফ যদি আমরা করতে যাই তাহলে আমাকে আগে বুঝতে হবে ডাইইলেকট্রিক কী, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কী, ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট কী। তো আমরা জেনে নিই ডাইইলেকট্রিকটা আসলে কী। কোনো পদার্থের মধ্যে যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এসব পদার্থকে বলা হয় কি? ইনসুলেটর অথবা ডাইইলেকট্রিক সাবস্টেন্স। এই ডাইইলেকট্রিক সাবস্টেন্সের মধ্যে অণুগুলোর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের অবস্থান অনুযায়ী আমরা কি করতে পারি? এই ডাইইলেকট্রিক সাবস্টেন্সগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন পোলার সাবস্টেন্স আর একটা হচ্ছে পোলার সাবস্টেন্স। নন পোলার সাবস্টেন্স হচ্ছে কোনগুলো? যেই ডাইইলেকট্রিক পদার্থগুলোর মধ্যে নেগেটিভ ইলেকট্রনগুলোর কেন্দ্র এবং পজিটিভ প্রোটনগুলোর কেন্দ্র একই বিন্দুতে থাকে সেগুলো হচ্ছে নন পোলার সাবস্টেন্স, যেমন মিথেন। এবার আসো পোলার সাবস্টেন্স। পোলার সাবস্টেন্স হচ্ছে যেসব ডাইইলেকট্রিক সাবস্টেন্সের পদার্থের অণুগুলোর নেগেটিভ ইলেকট্রনের সেন্টার একটি বিন্দুতে এবং পজিটিভ প্রোটনের সেন্টার অন্য একটি বিন্দুতে থাকে এবং এই দুই বিন্দুর মধ্যে দূরত্বটা সামান্য হয়, সেটাই হচ্ছে পোলার সাবস্টেন্স বা মেরুবর্তী পদার্থ, যেমন অ্যামোনিয়া, পানি। এখন আসো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আমি একটা ক্যাপাসিটর নিলাম যার মধ্যে ডাইইলেকট্রিক আছে, তাহলে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স এবং ডাইইলেকট্রিক বিহীন একটা ধারকের ধারকত্ব, এই দুইটা অনুপাতকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। একে দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা একটা রেশিও, এর কোনো একক নাই। তাহলে আমি লিখতে পারি কে ইকুয়াল টু সিকে বাই সি নট। সিকে হচ্ছে ডাইইলেকট্রিক সহ ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আর সি নট হচ্ছে ডাইইলেকট্রিক বিহীন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। একে আবার বৈদ্যুতিক প্রাবল্য দিয়েও প্রকাশ করা যায়। ই নট হচ্ছে শূন্য মাধ্যমে বৈদ্যুতিক প্রাবল্য আর ই হচ্ছে ডাইইলেকট্রিক মাধ্যমে বৈদ্যুতিক প্রাবল্য। ওকে, এখন আমরা এটা মুছে দিই। এবার আসো ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডি কি? ডি হচ্ছে কে এপসাইলন নট ই। ওকে, এখন আমি ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের কি বলতে কি বোঝায় আমি একটু বলছি। তোমরা যদিও এটা আগে পড়ে এসেছো, তারপর আমি একটু বলে দিচ্ছি। ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমি একটা ক্যাপাসিটর নিলাম, সমান্তরাল ক্যাপাসিটর নিলাম, তার ধনপাত আর ঋণপাতের মাঝখানে আমি ডাইইলেকট্রিক সাবস্টেন্স দিলাম। এখন এই ডাইইলেকট্রিক সাবস্টেন্স দেওয়ার পর যদি আমি পাত দুইটাকে বিপরীত চার্জে চার্জিত করি তাহলে এর মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স সৃষ্টি হবে। এই ইলেকট্রিক ফোর্সের কারণে একটা পীড়ন সৃষ্টি হবে, আর এই পীড়নের কারণে একটা বিকৃতি সৃষ্টি হবে, আর বিকৃতির ফলে কী হবে? আমার ধনপাত থেকে বলরেখাগুলি ডাইইলেকট্রিকের মধ্য দিয়ে ঋণপাতের দিকে অভিলম্বভাবে যেতে থাকবে। এই যে বলরেখাগুলি, এই ধনপাতের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত বলরেখার সংখ্যাকে যদি ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়, এই ক্যাপিটাল ডিকে বলা হয় ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বা বৈদ্যুতিক সরণ। একে বৈদ্যুতিক সরণও বলা হয়, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টও বলা হয়। এখন আমরা চলে যাই আমাদের আসল পড়ায়, ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্রের প্রমাণ। আমি একটা ক্যাপাসিটর নিলাম যার দুটি সমান্তরাল পাত আছে।
এটার মধ্যে কোনো ডাইরেক্ট্রিক নেই। এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টি, আর আমার এখানে হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত করলাম, ব্যাটারির মাধ্যমে পজিটিভ চার্জে চার্জিত করলাম, তাহলে এখানে হচ্ছে আমার প্লাস কিউ চার্জ। আর নিচের পাশটিকে আমি নেগেটিভ চার্জে চার্জিত করলাম ব্যাটারির মাধ্যমে, এটার চার্জ হচ্ছে মাইনাস কিউ। এখন আমার কল্পিত গাউসিয়ান তল যেটা বা গসেস সারফেস, সেটা হচ্ছে এখানে এর মধ্যে যে ইলেকট্রিক পাওয়ারটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ই নট। তাহলে ফিগার 1 হচ্ছে ডাইইলেকট্রিক বিহীন সমান্তরাল পাতধারক। এবার আমি দেখি যে এটার মধ্যে যদি আমি গসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো এপসাইলন নট ই নট ডিএস সমান কিউ। এখন এদিকে একটু তাকাই আমরা, এখানে প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ই নট এ ইকুয়াল টু কিউ। তাহলে এখানে ই নটের মান আসবে কিউ বাই এপসাইলন নট এ। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার আমি সেকেন্ড ফিগারে আসি। সেম পাত ধরো, প্রতিটির ক্ষেত্রফল হচ্ছে এ, পজিটিভ ধনপথে এটা হচ্ছে পজিটিভ ধনপাত, সো এখানে আমার চার্জ হচ্ছে প্লাস কিউ। এটা নেগেটিভ ধনপাত, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। এখন আমার গাউসিয়ান তল হচ্ছে এটা, আমি দেখি গাউসীয় তল, এখানে আমি দেখাই গাউসীয় তল। এখন দেখো আমি এখানে ডাইইলেকট্রিক সাবস্টেন্স দিয়ে মধ্যবর্তী জায়গাটা ভর্তি করে দিলাম। আমার এখানে কি হবে তাহলে? ইনডিউস চার্জের পরিমাণ হবে কিউ প্রাইম। তাহলে আমার এইখানে এই পজিটিভ চার্জের জন্য এখানে হবে নেগেটিভ ইনডিউস চার্জ মাইনাস কিউ, আর এখানে যেহেতু নেগেটিভ ধনপাত এখানে ইনডিউস চার্জ হবে ডাইইলেকট্রিকের মধ্যে মাইনাস কিউ প্রাইম, এটা হচ্ছে প্লাস কিউ প্রাইম। ওকে, আর এইখানে ইলেকট্রিক পাওয়ার হবে ই। তাহলে এই গাউসীয় তলে যদি আমি গসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো আমরা একটু ফিগারটার দিকে তাকাই। এখানে আবদ্ধ চার্জ হচ্ছে এই গাউসীয় তলে কিউ মাইনাস কিউ প্রাইম, কিউ মাইনাস কিউ প্রাইম, এটার নাম দিলাম আমি 2 নং ইকুয়েশন। এখন আমি ইন্টিগ্রেশন করার পরে পাবো, যেহেতু আমার প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, এখান থেকে আমি পাবো ই এর মান কিউ মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন নট, এটার নাম দিলাম আমি 3 নং ইকুয়েশন। এখন আমরা জানি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু ই নট বাই ই। এখন আমি এখানে ই নট বাই ই এর মানটা বসিয়ে দিই। ই এর মান, ই নটের মান হচ্ছে কিউ বাই এপসাইলন নট এ, আর ই এর মান হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন নট এ। এখন দেখো এটার নাম দিলাম আমি 4 নম্বর ইকুয়েশন। এখন আমি ফিগারটা একটু মুছে দিই।
আমি পেয়েছিলাম এপসাইলন নট ই ডিএস কিউ মাইনাস কিউ প্রাইম। এখন দেখো এখানে আমি এই এখানে দেখো কে এর মান আসে আমার কিউ বাই কিউ মাইনাস কিউ প্রাইম। 4 নং ইকুয়েশন থেকে পেয়েছি আমরা এটা। এখন আমরা বজ্র গুণন করি কে ইন্টু কিউ মাইনাস কিউ প্রাইম সমান কিউ বা কে কিউ প্রাইম ইকুয়াল টু কিউ। এখানে আমি সাইড চেঞ্জ করি কে কিউ মাইনাস কিউ কে কিউ প্রাইম। এখন নিচের অংশটা আমরা মুছে দিই। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এই সাইডটাকে ওই পাশে নিই কে কিউ মাইনাস কিউ। এখানে কিউ কমন যায় কে মাইনাস ওয়ান আর এখানে থাকে কে কিউ প্রাইম। সুতরাং কিউ প্রাইম সমান কে দিয়ে পাশকে ভাগ করলে আসে কে কে কাটা ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এখন এই কিউ প্রাইম হচ্ছে ডাইলেকট্রিক মাধ্যমে ইনডিউস চার্জ অর্থাৎ আবিষ্ট চার্জ। শিক্ষার্থীরা আমি আগেই দেখিয়েছিলাম 2 নং ইকুয়েশন থেকে আমি পেয়েছিলাম যে এপসাইলন নট ই ডিএস কিউ মাইনাস কিউ প্রাইম। এখানে আমি এই কিউ প্রাইমের মানটা বসিয়ে দিব 1 মাইনাস 1 বাই কে আগে হচ্ছে কিউ মাইনাস কিউ প্লাস কিউ বাই কে। এখন দেখো কি তো মাইনাস হয়ে গেল, থাকবে শুধু কিউ বাই কে। এখন বজ্রগুণন করার পরে আমি পাবো এপসাইলন নট কে ই ডিএস সমান কিউ। এর নাম দিলাম 5 নাম্বার ইকুয়েশন। এই 5 নাম্বার ইকুয়েশনে হচ্ছে আমার ডাইলেকট্রিক মাধ্যমে গসের সূত্র। ডাইইলেকট্রিক মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি সিম্পল অঙ্ক করি। দেখো অঙ্কটি একটু দেখে নাও। প্রশ্নটি 0.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকীয় গাউসিয়ান তলের কেন্দ্রে একটি 1.0 × 10⁻⁶ বিন্দু চার্জ স্থাপন করা হলো। উক্ত তলে কত ফ্লাক্স হবে? আমরা জানি হচ্ছে যদি চার্জ কেন্দ্রে থাকে তাহলে আর এর পরিমাণ হচ্ছে 0, কিউ এর মান হচ্ছে 1.0 × 10⁻⁶ কুলম। আর এপসাইলন নটের মানটা তুমি মুখস্থ রাখতে হবে 8.85 × 10⁻⁻12 কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। আমাকে বলেছে ফ্লাক্সের মান কত। তাহলে আমরা জানি এপসাইলন নট ফাই ই সমান কিউ। তাহলে ফাই ই হচ্ছে
কিউ বাই অ্যাপসাইলন নট। এখন যদি আমি মান বসাই তাহলে কিউ এর মান হচ্ছে 1.0 ইন্টু 10⁻⁻6 কুলম। অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 হোল স্কয়ার কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। আর এখান থেকে ফাই ই এর মান আসবে 1.13 ইন্টু 10⁻5। এখানে নিউটন মিটার স্কয়ারটা উপরে যাবে, নিউটন মিটার স্কয়ার পার, এখানে কুলম একটা কাটা যাবে, থাকবে কুলম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বন্ধুরা তোমরা কি করবে, বাসায় হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কটা নিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডাইইলেকট্রিক কি, ব্যাখ্যা করো। খ ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট কি, কি বলতে ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বলতে কি বুঝো। গ হচ্ছে ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্র প্রমাণ করো। আর খ হচ্ছে এই অঙ্কটি কি, এটি গোলাকার গাউসিয়ান তলের ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। এর কেন্দ্রে একটি বিন্দু চার্জ 1.0 ইন্টু 10⁻⁻6 কুলম স্থাপন করা হলে ওই গাউসিয়ান তলের পৃষ্ঠে ফ্লাক্সের মান কত হবে। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে এবং করোনা থেকে মুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।